আরজি করের ঘটনা আমরা দেখেছি ঠিক কিভাবে অভয়ার সঙ্গে অত্যাচার অবিচার করা হয়েছিল। আমরা এই ঘটনাটিকে ঘৃণ্য, নক্কারজনক, পাশবিক এই সমস্ত ইত্যাদি প্রভৃতি বিশেষণে ভূষিত করেছি। একেবারে নক্কারজনক ঘটনা ঘটেছে শহর কলকাতায়, যেটাকে একেবারে ভাষায় বর্ণনা করা যায় না। যেভাবে তার উপর অত্যাচার করা হয়েছে পাশবিক বললেও কম বলা হবে। এবার আপনাদের এমন একটা ঘটনার কথা আমরা বলবো, এই ঘটনাটা আরও ঘৃণ্য, আরও নক্কারজনক। যে ঘটনাটার কথা আপনাদের বলতে চলেছি সেটা শুনলে আপনাদেরও লজ্জায় মাথা হেট হয়ে যাবে। এই রকম ঘটনা সচরাচর ঘটে না, কিন্তু কখনো কখনো এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা কখনো কখনো এই খবরগুলো আমাদের সামনে আসে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কি আদৌ মনুষ্যত্ব বলে কিছু আছে কিনা প্রশ্ন ওঠে। তাদের কি মানসিক বিকৃতি ঘটেছে, নাকি তারা পশুর থেকেও নিচে? এই প্রশ্নগুলো, এই কথাগুলো বারবার করে উঠে আসে। তাদের কথা বলতে গেলে যদি পাশবিক বলি তাহলে অন্তত মনে হয় যে একটা পশুকেও ছোট করা হচ্ছে, কারণ এত ঘৃণ্য, নারকীয়, পৈশাচিক ঘটনার কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। এবার সম্প্রতি এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত, এবং সঙ্গে ৫১,০০০ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। জানা গিয়েছে ৬০ বছর বয়সী ওই মহিলা যার কথা বলছি, যার সঙ্গে এই খারাপ কাজ করা হয়েছে, তিনি সম্পর্কে ওই ব্যক্তির কে? প্রশ্ন উঠছে তো, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। জানা গিয়েছে ৬০ বছর বয়সী নিজের মাকে স্ত্রী হিসেবে তার সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছিলেন বড় ছেলে, আর তাই মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেও দুবার ভাবেনি সে। একবার ভাবুন কোন সমাজে বাস করছি আমরা, যেখানে মা এই শব্দটাই যথেষ্ট গোটা পৃথিবীর কাছে। কতটা পবিত্র এই সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ককে নষ্ট করছে, অপবিত্র করছে কেউ বা কারা। এটা ভাবতেও গাটা একেবারে ঘিনঘিন করে ওঠে। জানা গিয়েছে ২০২৩ সালের ১৬ই জানুয়ারি এই ঘটনাটা ঘটেছে। ৬০ বছর বয়সী বিধবা মায়ের সঙ্গে বাড়ির গৃহপালিত পশুদের খাওয়ানোর জন্য একটা ফার্মে যান তারা। সেখানে খড় ভুসি সংগ্রহ করছিলেন মা। তখনই হঠাৎ করে মাকে জাপটে ধরে ৩৬ বছরের ছেলে আবিদ। এরপর মায়ের মুখের ভেতরে কাপড় গুজে দিয়ে চলে শারীরিক নির্যাতন। নিজের শারীরিক চাহিদা মেটানোর পর মাকেই নিজের স্ত্রীর মতো বাড়িতে থাকার প্রস্তাব দেয় সে। এমনকি এই ঘটনা নিয়ে কারোর সামনে মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেয় গুণধর ওই ছেলে। সেদিন ওই বিধবার সামনে তার ছেলে নয়, যেন সাক্ষাৎ শয়তান হাজির হয়েছিল। মা ছেলের পবিত্র সম্পর্কের তোয়াক্কা না করে নিজের শারীরিক চাহিদা মেটাতে সে বিন্দু মাত্র ভাবেনি। ভাবতে পারছেন কি ধরনের মানসিক অবস্থা হয় সেই সময় একজন মায়ের? ভাবতে পারছেন যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে কি বলবেন? তাকে পশু বললেও পশুকে অপমান করা হবে, কারণ তাদের মধ্যেও সন্তানের প্রতি মমত্ব, ভালোবাসা আছে, এবং পশুদের সন্তানরাও তাদের মাকে মা হিসেবেই জানেন। সেই সময় কি অবস্থা হয়েছিল সেই মহিলার ভাবুন একবার। নিজেকে রক্ষা করার জন্য মায়ের কাতর প্রার্থনা কানে তোলেনি শয়তান ছেলে। সেদিন ঘটনাস্থল থেকেই কার্যত ছেঁড়া কাপড়ে কোনো রকমে বাড়ি ফিরেছিলেন ওই ৬০ বছরের বিধবা মহিলা। যদিও ছেলে প্রাণনাশের হুমকি দিয়েছিল, তবুও বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই বিষয়টা তিনি প্রতিবেশীদের কাছে খুলে বলেন। প্রতিবেশীরাই বিষয়টা এই বিধবা মহিলার ছোট ছেলের কানে তোলে। তারপর ২০২৩ সালের ২২শে জানুয়ারি প্রথম এই মামলায় এফআইআর দায়ের করা হয়, এবং চাঞ্চল্যকর, নক্কারজনক এই ঘটনাটা কোথায় ঘটেছে এবার আপনাদের বলি। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে ঘটেছে। এদিকে এফআইআর দায়ের হবার পরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তারপর প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে শুনানি চলার পর উত্তরপ্রদেশের বুলন্দশহর আদালত অভিযুক্ত আবিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের निर्देश दें। কি বলছেন এসপি, শুনবো। ये थाना कोतवाली देहात में लगभग 1.5 वर्ष पूर्व एक व्यक्ति के द्वारा एक एफआईआर दर्ज कराई गई थी कि उसकी मदर के साथ उस व्यक्ति के सगे भाई ने ही, यानी उस महिला के बेटे ने ही रेप की घटना कारित की है। इस सूचना को दर्ज करते हुए पुलिस द्वारा गहनता से विवेचना की गई और वैज्ञानिक साक्ष्य भी एकत्रित किए गए, और इसमें उस युवक को गिरफ्तार करके जेल भेजा गया था।
और आरोप पत्र प्रेषित किया गया था और माननीय न्यायालय से अनुरोध किया गया था कि इस केस का स्पीडी ट्रायल किया जाए और लगभग 1.5 वर्ष में आज फैसला आया और उसमें उस युवक को आजीवन कारावास की सजा और 51,000 रुपये फाइन किया गया है और इसमें पुलिस द्वारा गहनता से विवेचना करते हुए यह केस ফাইল किया गया। ঘৃণ্য এবং নক্কারজনক বললেও কম বলা হবে এই ঘটনাকে। যে ঘটনাটির কথা আপনাদের বললাম সেটা শুনলে আপনাদেরও নিশ্চয়ই লজ্জায় মাথা হেট হয়ে যাবে। নিশ্চয়ই মাথা হেট হয়ে গেছে আপনাদের। এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে 51,000 টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। জানা গিয়েছে 60 বছর বয়সী নিজের মাকে স্ত্রী হিসেবে তার সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছিলেন বড় ছেলে, আর তাই মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেও দুবার ভাবেনি সে। একবার ভাবুন কোন সমাজে বাস করছি আমরা। জানা গিয়েছে 2023 সালের 16 জানুয়ারি এই ঘটনাটা ঘটেছে। 60 বছর বয়সী বিধবা মায়ের সঙ্গে বাড়ির গৃহপালিত পশুদের খাওয়ানোর জন্য একটা ফার্মে যান তারা। সেখানে খড় ভুসি সংগ্রহ করছিলেন মা। তখন হঠাৎ করেই মাকে জাপটে ধরে 36 বছরের ছেলে আবিদ। এরপর মায়ের মুখের ভেতরে কাপড় গুজে দিয়ে চলে শারীরিক নির্যাতন। নিজের শারীরিক চাহিদা মেটানোর পর মাকে নিজের স্ত্রীর মতো বাড়িতে থাকার প্রস্তাব দেয় সে। এমনকি এই ঘটনা নিয়ে কারোর সামনে মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেয় গুণধর ছেলে। সেদিন ওই বিধবার সামনে তার ছেলে নয়, যেন সাক্ষাৎ শয়তান হাজির হয়েছিল। মা ছেলের পবিত্র সম্পর্কে তোয়াক্কা না করে নিজের শারীরিক চাহিদা মেটাতে বিন্দুমাত্র সে ভাবেনি। নিজেকে রক্ষা করার জন্য মায়ের কাতর প্রার্থনা কানে তোলেনি শয়তান ছেলে। সেদিন ঘটনাস্থল থেকে কার্যত ছেঁড়া কাপড়েই কোনো রকমে বাড়ি ফিরেছিলেন ওই 60 বছরের বিধবা মহিলা। যদিও ছেলে প্রাণনাশের হুমকি দিয়েছিল, তবুও বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই বিষয়টা তিনি প্রতিবেশীদের কাছে খুলে বলেন। প্রতিবেশীরাই বিষয়টি এই বিধবা মহিলার ছোট ছেলের কানে তোলে। তারপর 2023 সালের 22 জানুয়ারি প্রথম এই মামলায় এফআইআর দায়ের করা হয়। চাঞ্চল্যকর নক্কারজনক ঘটনাটা उत्तरप्रदेश बुलंद शहर। ये थाना कोतवाली देहात में लगभग 1.5 वर्ष पूर्व एक व्यक्ति के द्वारा एक एफआईआर दर्ज कराई गई थी कि उसकी मदद के साथ उस व्यक्ति के सगे भाई ने ही यानी उस महिला के बेटे ने ही रेप की घटना कारित की है। इस सूचना को दर्ज करते हुए पुलिस द्वारा गहनता से विवेचना की गई और वैज्ञानिक साक्ष्य भी एकत्रित किए गए और इसमें उस युवक को गिरफ्तार करके जेल भेजा गया था और आरोप पत्र प्रेषित किया गया था और माननीय न्यायालय से अनुरोध किया गया था कि इस केस का स्पीडी ट्रायल किया जाए और लगभग 1.5 वर्ष में आज फैसला आया और उसमें उस युवक को आजीवन कारावास की सजा और 51,000 रुपये फाइन किया गया है और इसमें पुलिस द्वारा गहनता से विवेचना करते हुए यह केस फाइल किया गया था। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।